ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি। হালকা আলো, চোখ বন্ধ। চলো, একটা গল্প শুনি। রাতের গল্প বাংলায়। আজকের গল্প, বাঘের পালকি চড়া। বাঘ হলো মামা, আর শিয়াল সে ভাগ্নে। দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো, কিন্তু তার জন্য কিচ্ছু খাবার জোগাড় করলো না। বাঘ যখন খেতে এলো, তখন তাকে বলল, মামা, একটু বসো, আরো 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, তাদের ডেকে নিয়ে আসি। এই বলে শিয়াল চলে গেল। অনেক দেরি হয়ে গেল, রাত্রি হবার সময়। সে বাড়ি আর ফিরছে না। বাঘ ভাবছিল, রাত নামবে তো, কিন্তু শিয়াল, সে তো খেতে দেবে বলে আর ফিরলই না। কি করবে এরপর সে? আর কত অপেক্ষা করবে? বাঘ আরো একটু অপেক্ষা করল। দেখতে দেখতে সারা রাত সেখানে বসে বসে কেটে গেল। বাঘ চোখ খুলে দেখল, সে ঘুমিয়ে পড়েছিল। সকাল হয়ে গেছে। সারা রাত বাঘ সেখানেই ছিল। শিয়াল আসেনি, তাকে খেতেও দেয়নি। সারা রাত না খাবার পর বাঘের খুব খিদে লেগেছিল, আর ভীষণ রাগও হচ্ছিল। বাঘ তখন শিয়ালকে মনে মনে বকতে বকতে গালাগালি করতে করতে বাড়ি চলে গেল। ঘটনাটা অনেক দিন পার হয়ে গেল। দিনের পর বাঘ শিয়ালকে গিয়ে নিমন্ত্রণ করলো। শিয়াল এলো তার বাড়িতে। তার ভীষণ আনন্দ। বাঘ নিমন্ত্রণ করেছে, ভালো ভালো খাবার খাবে। পর বাঘ তাকে খেতে দিল বড় বড় মোটা মোটা হাড়। এত মস্ত মস্ত হাড় শিয়াল কি করে খাবে? তবু একটা হাতে তুলে যেই সে কামড় দিতে গেল, অমনি দেখলো লোহার মতো শক্ত। হলো কি, শিয়াল বেচারার 4টে দাঁত ভেঙে গেল। তবু সে হাড়ের একটুও সে ভাঙতে পারল না। বাঘ তো এরকম হাড় খেতেই খুব ভালোবাসে। সে মনে সুখে শিয়ালের সামনে বসে পেট ভরে হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। এরপর বাঘ শিয়ালকে বলল, ভাগ্নে, পেট ভরল তো? পেট ভরে খেয়ে নেবে কিন্তু। শিয়াল তখন কি আর করবে, 4টে দাঁত তো বেচারার ভেঙেই গেছে। তবু হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে যেমন তোমার পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার ঠিক তেমনই পেট ভরেছে। মনে মনে তার ভয়ানক রাগ হলো, কিন্তু সে মুখে আর কিছুই বলতে পারল না। এদিকে বাঘ, সে শিয়ালের অবস্থা বেশ ভালোই বুঝতে পারছিল। তার মনে কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল, কিন্তু সে শিয়ালের দিকে তাকিয়ে হাসছিল। কোনো কথা আর সে বলেনি, শুধু ওইটুকুই বলেছিল যে ভাগ্নে, পেট ভরেছে। কিন্তু বাঘের ভাগ্নে মানে শিয়াল, সে মনে মনে ভাবছিল, বাঘ মামাকে যদি জব্দ করতে না পারি, তাহলে আমি আর দেশেই ফিরবো না। আজ আমি দেশ থেকে বেরোবো, তারপর সেই দিনই ফিরবো যেদিন আমি বাঘ মামাকে এসে জব্দ করতে পারবো। এরপরে মনের মধ্যে ভয়ানক রাগ নিয়ে শিয়াল দেশ ছেড়ে চলে যায়। শিয়াল গেল শেষে নতুন এক অন্য দেশে। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত। শিয়াল কিন্তু সেই দেশে আখের ক্ষেতের মধ্যেই থাকতো। খুব আখ খেত, যা খেতে পারতো না তাও ভেঙে রেখে দিত। এদিকে সেই দেশের চাষিরা শিয়ালকে নিয়ে ভীষণ সমস্যায় পড়েছিল। ভালো করে আখ খায় না, আখগুলোকে কিছুটা খায় আর বাকিটা ভেঙে ভেঙে রেখে দেয়। কিরকম দুষ্টু শিয়াল! যদি 1-2টো নিয়ে খেত তাহলেও কাজের কাজ হতো, কিন্তু বেশিরভাগ আখকেই শুধু ভেঙে ভেঙে নষ্ট করে। এই কেমন শিয়াল! চাষিরা ঠিক করলো, সাজা তো ওই শিয়াল বেটাকে দিতেই হবে। ক্ষেতের পাশেই তারা এক খোঁয়ার তৈরি করলো। কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতো খোঁয়ার তৈরি করে ফেললো তারা। তার ভেতর কোনো জন্তু জানোয়ার ঢুকলে তার দরজা আপনা আপনি বন্ধ হয়ে যেত। তাতে কিন্তু ওই জন্তু জানোয়ারটি খোঁয়ারের ভেতরেই আটকা পড়তো, কিছুতেই আর বেরিয়ে আসতে পারতো না। চাষিরা যখন ওই খোঁয়ার তৈরি করলো, তখন শিয়াল কিন্তু মনে মনে হাসছিল আর ভাবছিল, আমার জন্য না, এটা তৈরি হয়েছে মামা তোমার জন্য। নিজের মনে মনেই এইসব কথা বলতে বলতে শিয়াল খুব হাসছিল। এর পরের দিনই শিয়াল গেল দেশে ফিরে। বাঘের কাছে গিয়েই সে বাঘকে বলল, মামা, একটি বড় নিমন্ত্রণ আছে, তোমাকে যেতেই হবে। বাঘ বলল, কোথায় নিমন্ত্রণ? শিয়াল বলল, আমি যে দেশে এখন থাকি, সেই দেশের রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গান গাইবো, আর তুমি বাজাবে, আর নিমন্ত্রণও খাবে। চলো না, খুব ভালো হবে, খুব মজা হবে। বাঘ একটু দোনোমনো করছিল। সেই সময়তে শিয়াল বলল, মামা, ওরা কিন্তু তোমার জন্য পালকি পাঠিয়েছে, তোমাকে যেতেই হবে।
যেই পালকি পাঠিয়েছে শুনলো বাঘ, সে ভাবলো, বাব্বা এত খাতির! না, রাজার ছেলের বিয়ের বলে কথা, খাতির তো হতেই পারে। বাঘ ঠিক করলো সে যাবে। এরপর বাঘ যেই বাড়ির থেকে বেরিয়ে এলো শিয়ালের সাথে যাবে বলে, কোথায় পালকি, সে তো কিছুই দেখতে পেল না। বাঘ শিয়ালকে বলল, তুমি যে বললে পালকি, কোথায় পালকি? শিয়াল বাঘকে বলল, পালকি আছে, কিন্তু সে তো এখানে নেই। ওই দেশে প্রথমে আপনাকে যেতে হবে, সেখানে পালকি রাখা আছে, সেখান থেকে পালকি করে রাজার বাড়ি। বাঘ আর কি করবে, সে তো যাব বলে দিয়েছে, তাই আর সে কথা ঘোরালো না। সোজা শিয়ালের সাথে সেই দেশে পৌঁছে গেল। বাঘের কিন্তু পালকি চড়ারও খুব শখ ছিল, সে কোনোদিন পালকি চড়েনি, তাই বিশেষ করে সে সেখানে গেল। সেই দেশে পৌঁছানোর পর শিয়াল তাকে সেই আখের খেতে নিয়ে গেল, যেখানে চাষিরা খোঁয়ারটা তৈরি করে রেখেছিল। বাঘ তো কিছু বুঝে ওঠার আগেই শিয়াল বলল, খোঁয়ারটা হাতে করে দেখিয়ে, এই দেখো মামা, এটাই হচ্ছে তোমার পালকি। বাঘ বলল, পালকি পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু বেয়ারা তারা কোথায়? শিয়াল বলল, না না, আগে ওটার মধ্যে বসো, তারপরে সব হবে, সবাই আসবে, আমরা উঠে বসলেই বেয়ারা আসবে। বাঘ এরপর বলল, সে ঠিক আছে, কিন্তু পালকির ডান্ডা নেই কেন? বেয়ারারা কি করে বয়ে নিয়ে যাবে? শিয়াল কথা ঘুরিয়ে বলল, ডান্ডা, এটা একটু অন্য ধরনের পালকি, ডান্ডা ওরা সঙ্গে নিয়েই আসবে। বাঘ বারবার পালকিটা দেখছিল, ঠিক কিছুই বুঝে উঠতে পারছিল না। কিন্তু শিয়াল সেই সময় বলল, আগে তুমি উঠে বসো, তারপর আমি বসবো। বাঘ শিয়ালের কথা শুনে যেই ঢুকতে গেল, ভেতরে একটু ঢুকেছে, অমনি ধড়াস করে দরজাটা বন্ধ হয়ে গেল। শিয়াল ভীষণ খুশি হলো, কিন্তু সে বাঘের চোখে যাতে খারাপ না হয়, তাই বাইরে থেকে চিৎকার করে বলতে শুরু করলো, মামা, দরজাটা যে বন্ধ করে দিলে, আমি ঢুকবো কিভাবে? এদিকে বাঘ, সে তো আগে কোনোদিন খোঁয়ার দেখেনি, সে চেনেও না, পালকি ভেবে ঢুকেছে, সে তো কিছুই বুঝে উঠতে পারছে না। কিন্তু শিয়াল ভেতর ঢুকতে পারছে না, দরজাটা নিচে নিচেই বন্ধ হয়ে গেল। তাই বাঘ মজা করে বলল, তোমার আর ঢুকে কাজ নেই, এবার নিমন্ত্রণটা আমিই যাই খেয়ে আসি। শিয়ালের তো ভীষণ খুশি হলো, সে বলল, বেশ মামা বেশ, খুব ভালো করে পেট ভরে তুমি নিমন্ত্রণটা খেয়ে এসো, কম খেও না কিন্তু, পেট ভরে খাবে। এরপর হাসতে হাসতে শিয়াল সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর চাষিরা এলো, দেখলো খোঁয়ারের মধ্যে বাঘ বসে রয়েছে। তখন তারা কি খুশি হলো কি বলবো। বাঘকে মারার জন্য সবাই খন্তা, বল্লম, আরো কত কি জিনিস নিয়ে এলো। বাঘকে সেখান থেকে বার করে তারা বিভিন্ন ভাবে মারতে শুরু করলো। বাঘ সে আর কি করবে, সে তো বুঝতে পারলো শিয়াল তাকে এইভাবে বোকা বানিয়ে চলে গেছে, আসলে খাবার খাওয়ানোর জন্য না, মার খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছে। এত লোক মিলে বাঘকে মারছিল যে বাঘ তো আধমরা হয়ে গেছিল। তবু চাহক করে হঠাৎ করে বড় লাফ দিয়ে বাঘ সবাইকার মধ্যে থেকে বেরিয়ে এক ছুটে জঙ্গলে চলে গেল। চাহক করে বাঘ প্রাণটা বাঁচালো। তারপর সে বুঝতে পারল শিয়াল তাকে কিভাবে ফাঁসিয়েছে। বোকা বাঘ তারপর থেকে আর কোনোদিন কারুর নিমন্ত্রণে খেতেই যেত না ভয়ে। এদিকে শিয়াল, সে দূরের থেকে এইসব দেখে ভীষণ খুশি হলো, তার মনে জ্বালা মিটল, সে প্রতিশোধ নিল। বাঘকে ওইভাবে প্রাণ বাঁচিয়ে ছুটে যেতে দেখে শিয়ালের সে কি আনন্দ, সে হেসে গড়াগড়ি খায়।